হিংসা বিদ্বেষ আমরা মুসলমান অনেক এখানে আছি। কোরআন শরীফের পবিত্র কোরআন শরীফের শুধু হজের আপনারা দেখবেন যে সেই আয়াতের নামটা ভুলে গেছে, সেখানে কিন্তু হিংসা বিদ্বেষ মিথ্যা কথার বিরুদ্ধে খুব পরিষ্কার বলা আছে। ধর্মে কোথাও মিথ্যা কথা বলার কোনো সুযোগ আছে? সুতরাং যারা মিথ্যা বলে, কারো হিংসা করে, বিদ্বেষ কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকে, তাহলে সেই মানুষ কিন্তু ভালো মানুষ না। সুতরাং আমরা কাউকে হিংসা করবো না, বিদ্বেষ করবো না। আরো ভালো দেখবে অনেকে একটা একজন বলছিল, গল্প করছিল যে আমার বলছে ওই আপনার জমিদারের কাছে, হুজুর আমার ছেলে তো স্কুল কলেজে পড়ে, কলেজে পড়লে কি হয়েছে, পাশ করে বলছে না হুজুর পাশও করছে, পাশ করলে কি হবে, ও চাকরি পাবে না, চাকরিও পাইছে হুজুর, চাকরি পেলে কি হবে, টাকা ও তো বেতন পাবে না, হুজুর বেতনও পাইছে, ওই টাকা চলবে না। এই ধরনের কিছু লোক আমাদের দেশে থাকে। ওই রকম আমাদের দেশে আমাদের রাজনীতিতেও কিছু লোক এরকম থাকে যারা অপরের ভালো দেখতে পারে। আমি কথা বলতে চাই না, শুধুমাত্র এটুকু বলতে চাই, কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ হিংসা এগুলো না ছড়িয়ে ভালো কাজ করেন, ভালো কথা বলেন। আর পরিশেষে একটা কথা বলতে চাই, রাজনীতিতে দুই ধরনের লোক থাকে। একটা হলো যারা রাজনীতিকে পেশা মনে করে, এটা এক শ্রেণী। আর একটা হলো যারা রাজনীতিকে নেশা মনে করে। এই দুইটার পার্থক্য হলো এই যে, মনে করেন একজন মদ ব্যবসায়ী, সে ব্যবসা করে, সে কিন্তু মদ খায় না, লক্ষ্য করুন, মদ ব্যবসায়ী কিন্তু সাধারণত মদ খায় না, এবং সে তার এই দোকান ব্যবসা কিভাবে আর উন্নতি করবে সেই চেষ্টা করে, তার জন্য পরিকল্পনা করে ইত্যাদি, কিভাবে উন্নয়নটা হবে। আর যারা নেশা করে তারাই সঙ্গে সঙ্গে এইসব মদ টদ খাইয়া টেয়া মাত্রা বিটান্তন করে গেল, এটা হলো নেশা। আর পেশা হলো যে রাজনীতিকে যারা পেশা হিসেবে গ্রহণ করে, তাদের কাজটাই হলো দেশ জনগণকে কিভাবে উন্নতি করবে, কি কি পরিকল্পনা নিতে হবে এই দেশের মানুষের জন্য। এই যে ধরেন আজকে আল্লাহর রহমতে আপনারা 7 বার আমাকে নির্বাচিত করছেন, এখন বলেন তো গ্রাম সে গ্রাম একসময় যেন পায়ে হাঁটতেন, এখন পায়ে হাঁটা লাগে আছে বলতে গেলে 5-10% হবে, কিন্তু এখন রাস্তাঘাট আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদলতে আমরা করে ফেলছি। সুতরাং আপনারা একটা জিনিস মনে রাখবেন, কে কি বললো না বললো, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কে আমার বিরুদ্ধে কি বললো, আমাদের বিরুদ্ধে কি বললো, এইগুলো আমরা কারো কিছু বলতে চাই না। আমরা বলতে চাই দেশের জন্য, জনগণের জন্য বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, জীবন দিয়েছেন। আমরা এই দেশের স্বাধীনতার জন্য যেমন রক্ত দিয়ে এখানে অনেক মুক্তিযোদ্ধা হয়ে গেছে, ওই আমার হাফিজ আছে ভাই, এই যে নৌ কমান্ডো, ওরে বাপরে ইতিহাস, এটা আমি জানি, একসময় ইতিহাস পাবো, সেও তার বলা উচিত। নৌ কমান্ডো যে কত বড় অপারেশন করেছে, পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ অপারেশন করেছিল আমাদের, এই যে মুক্তিযোদ্ধা ভাইয়ের এখানে আছে।